আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কাজের বিষয় নিয়ে বানানো খুবই গুরুত্বপূর্ণ বাক্যগুলা। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। মিতারু সুগুল অর্থ হচ্ছে কাজে কখন যাবে। কাজে কখন যাবে আরবিতে বলতে হবে মিতারু সুগুল। এখানে মিতা অর্থ কখন বা কবে, রু অর্থ যাওয়া বা যাবে, সুগুল অর্থ কাজ। তাহলে আমরা শিখলাম মিতারু সুগুল অর্থ হচ্ছে কাজে কখন যাবে বা কাজে কবে যাবে। সুবাহ সাহ সাবা অর্থ হচ্ছে সকাল 7টায়। সকাল 7টায় আরবিতে বলতে হবে সুবাহ সাহ সাবা। এখানে সুবা অর্থ সকাল, সাহ অর্থ ঘন্টা, সাবা অর্থ 7, সাহ সাবা 7টায়। তাহলে আমরা শিখলাম সুবাহ সাহ সাবা অর্থ হচ্ছে সকাল 7টায়। দোয়াম খামসা অর্থ হচ্ছে ডিউটি কত ঘন্টা। ডিউটি কত ঘন্টা আরবিতে বলতে হবে দোয়াম খামসা। এখানে দোয়াম বা দাওয়াম অর্থ হচ্ছে ডিউটি, কাম অর্থ কত, সা অর্থ ঘন্টা। তাহলে আমরা শিখলাম দোয়াম খামসা অর্থ হচ্ছে ডিউটি কত ঘন্টা। দোয়াম আশারা সা অর্থ হচ্ছে ডিউটি 10 ঘন্টা। ডিউটি 10 ঘন্টা আরবিতে বলতে হবে দোয়াম আশারা সা। এখানে দোয়াম বা দাওয়াম অর্থ হচ্ছে ডিউটি, আশার অর্থ 10, সা অর্থ ঘন্টা। তাহলে আমরা শিখলাম দোয়াম আশারা সা অর্থ হচ্ছে ডিউটি 10 ঘন্টা। দোহর সা ওয়াহেদ রাহা অর্থ হচ্ছে দুপুরে 1 ঘন্টা রেস্ট। দুপুরে 1 ঘন্টা রেস্ট আরবিতে বলতে হবে দোহর সা ওয়াহেদ রাহা। এখানে দোহর অর্থ হচ্ছে দুপুর, সা অর্থ ঘন্টা, ওয়াহেদ অর্থ 1, সা ওয়াহেদ 1 ঘন্টা, রাহা অর্থ রেস্ট বা আরাম করা। তাহলে আমরা শিখলাম দোহর সা ওয়াহেদ রাহা অর্থ হচ্ছে দুপুরে 1 ঘন্টা রেস্ট। মুমকিন হুয়া নফর মাফি মজুদ গুরফা অর্থ হচ্ছে সম্ভবত সে লোক রুমে নাই। সম্ভবত সে লোক রুমে নাই আরবিতে বলতে হবে মুমকিন হুয়া নফর মাফি মজুদ গুরফা। এখানে মুমকিন অর্থ সম্ভবত বা হতে পারে, হুয়া অর্থ সে, মুমকিন হুয়া সম্ভবত সে, নফর অর্থ হচ্ছে লোক, মাফি অর্থ না বানাই, নফর মাফি লোক নাই, গুরফা অর্থ হচ্ছে রুমে। তাহলে আমরা শিখলাম মুমকিন হুয়া নফর মাফি মজুদ গুরফা অর্থ হচ্ছে সম্ভবত সে লোক রুমে নাই। আনা হুয়া সওয়া সওয়া নফর অর্থ হচ্ছে আমি তার সাথে লোক। আমি তার সাথে লোক আরবিতে বলতে হবে আনা হুয়া সওয়া সওয়া নফর। এখানে আনা অর্থ আমি, হুয়া অর্থ সে বা তার, আনা হুয়া আমি তার, সওয়া সওয়া অর্থ হচ্ছে সাথে, নফর অর্থ লোক, সওয়া সওয়া নফর সাথের লোক। তাহলে আমরা শিখলাম আনা হুয়া সওয়া সওয়া নফর অর্থ হচ্ছে আমি তার সাথের লোক। হুয়া ওয়াইনুরু অর্থ হচ্ছে সে কোথায় গেছে। সে কোথায় গেছে আরবিতে বলতে হবে হুয়া ওয়াইনুরু। এখানে হুয়া অর্থ সে, ওয়াইন অর্থ কোথায়, রু অর্থ যাওয়া বা গেছে। তাহলে আমরা শিখলাম হুয়া ওয়াইনুরু অর্থ হচ্ছে সে কোথায় গেছে। কুল্লু নফর ওয়াইন অর্থ হচ্ছে সব লোক কোথায়। সব লোক কোথায় আরবিতে বলতে হবে কুল্লু নফর ওয়াইন। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, কুল্লু নফর সব লোক, ওয়াইন অর্থ হচ্ছে কোথায়। তাহলে আমরা শিখলাম কুল্লু নফর ওয়াইন অর্থ হচ্ছে সব লোক কোথায়। লা মাইজি তালাতা নফর বাকি অর্থ হচ্ছে না আসেনি 3 জন লোক বাকি। না আসেনি 3 জন লোক বাকি আরবিতে বলতে হবে লা মাইজি তালাতা নফর বাকি। এখানে লা অর্থ না, মাই অর্থ না বানাই, হিজ অর্থ আশা। লা মাইজি না আসেনি, তালাতা অর্থ 3, নফর অর্থ লোক, বাকি অর্থ হচ্ছে বাকি। তালাতা নফর বাকি 3 জন লোক বাকি। তাহলে আমরা শিখলাম লা মাইজি তালাতা নফর বাকি অর্থ হচ্ছে না আসেনি 3 জন লোক বাকি। সাইয়েরা হিজি বাদিন রোহ অর্থ হচ্ছে গাড়ি আসলে পরে যেও। গাড়ি আসলে পরে যেও আরবিতে বলতে হবে সাইয়েরা হিজি বাদিন রোহ। এখানে সাইয়েরা অর্থ গাড়ি, হিজি অর্থ আসা বা আসলে, সাইয়েরা হিজি গাড়ি আসলে, বাদিন অর্থ হচ্ছে পরে, রু অর্থ যাওয়া বা যেও, বাদিন রু পরে যেও। তাহলে আমরা শিখলাম সাইয়েরা হিজি বাদিন রু অর্থ হচ্ছে গাড়ি আসলে পরে যেও। সুগুল সাউই বিদ্যাবতী অর্থ হচ্ছে কাজটি সঠিকভাবে করো। কাজটি সঠিকভাবে করো আরবিতে বলতে হবে সুগুল সাউই বিদ্যাবতী। এখানে সুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই অর্থ হচ্ছে করা বা করো, বিদ্যাবতী অর্থ হচ্ছে সঠিকভাবে। তাহলে আমরা শিখলাম সুগুল সাউই বিদ্যাবতী অর্থ হচ্ছে কাজটি সঠিকভাবে করো। জাওয়াল রকম ফি অর্থ হচ্ছে মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার আছে আরবিতে বলতে হবে জাওয়াল রকম ফি।
এখানে জাওয়াল অর্থ মোবাইল, রগম অর্থ নাম্বার, ফি অর্থ আছে। তাহলে আমরা শিখলাম জাওয়াল রগম ফি অর্থ হচ্ছে মোবাইল নাম্বার আছে। লেশ আউয়াল মাফি কালাম অর্থ হচ্ছে আগে কেন বলো নাই। আগে কেন বলো নাই আরবিতে বলতে হবে লেশ আউয়াল মাফি কালাম। এখানে লেশ অর্থ কেন, আউয়াল অর্থ হচ্ছে আগে বা প্রথমে। লেশ আউয়াল আগে কেন, মাফি অর্থ না বানাই, কালাম অর্থ কথা বলা, মাফি কালাম বলো নাই। তাহলে আমরা শিখলাম লেশ আউয়াল মাফি কালাম অর্থ হচ্ছে আগে কেন বলো নাই বা প্রথমে কেন বলো নাই। মিন রাকিবা হাদা অর্থ হচ্ছে কে রেখেছে এটা। কে রেখেছে এটা আরবিতে বলতে হবে মিন রাকিব হাদা। মিন বা মান অর্থ হচ্ছে কে, রাকিব অর্থ রাখা বা রেখেছে, হাদা অর্থ এটা। তাহলে আমরা শিখলাম মিন রাকিবা হাদা অর্থ হচ্ছে কে রেখেছে এটা। ইনতা নুম হ্যানা অর্থ হচ্ছে তুমি এখানে ঘুমাচ্ছ। তুমি এখানে ঘুমাচ্ছ আরবিতে বলতে হবে ইনতা নুম হ্যানা। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো, হেনা অর্থ এখানে। তাহলে আমরা শিখলাম ইনতা নুম হেনা অর্থ হচ্ছে তুমি এখানে ঘুমাচ্ছ। হাদা বাব এফতা অর্থ হচ্ছে এই দরজাটা খুলো। এই দরজাটা খুলো আরবিতে বলতে হবে হাদা বাব এফতা। এখানে হাদা অর্থ এটা বা এই, বাব অর্থ হচ্ছে দরজা, এফতা অর্থ খোলা। তাহলে আমরা শিখলাম হাদা বাব এফতা অর্থ হচ্ছে এই দরজাটা খোলো। ইনতা আতি ফুলুস হাগ্গি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও। তুমি আমার টাকা দাও আরবিতে বলতে হবে ইনতা আতি ফুলুস হাগ্গি। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া বা দাও, ইনতা আতি তুমি দাও, ফুলুস অর্থ টাকা, হাগ্গি অর্থ আমার, ফুলুস হাগ্গি অর্থ হচ্ছে আমার টাকা দাও। তাহলে আমরা শিখলাম ইনতা আতি ফুলুস হাগ্গি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও। আয়সান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার। কারণ আমার টাকা দরকার আরবিতে বলতে হবে আশান আনা আবগা ফুলুস। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমি বা আমার, আশান আনা কারণ আমার, আবগা অর্থ হচ্ছে দরকার, ফুলুস অর্থ টাকা, আবগা ফুলুস টাকা দরকার। তাহলে আমরা শিখলাম আশান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার। কাম উমর ইনতা অর্থ হচ্ছে তোমার বয়স কত। তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম উমর ইনতা। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, ইনতা অর্থ তুমি বা তোমার। তাহলে আমরা শিখলাম কাম উমর ইনতা অর্থ হচ্ছে তোমার বয়স কত। কেফ হুয়া আলিহিন অর্থ হচ্ছে সে কেমন আছে এখন। সে কেমন আছে এখন আরবিতে বলতে হবে কেফ হুয়া আলিহিন। এখানে কেফ অর্থ কেমন, হুয়া অর্থ সে, আলিহিন অর্থ এখন। তাহলে আমরা শিখলাম কেফ হুয়া আলিহিন অর্থ হচ্ছে সে কেমন আছে এখন। ওয়ান সাকেন ইনতা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো। তুমি কোথায় থাকো আরবিতে বলতে হবে ওয়ান সাকেন ইনতা। এখানে ওয়ান অর্থ কোথায়, সাকেন অর্থ থাকা, ইনতা অর্থ তুমি। তাহলে আমরা শিখলাম ওয়ান সাকেন ইনতা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো। ইনতা মিতাইজি গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে। তুমি কখন রুমে আসবে আরবিতে বলতে হবে ইনতা মিতাইজি গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইনতা মিতা তুমি কখন, ইজি অর্থ আসা বা আসবে, গুরফা অর্থ হচ্ছে রুমে, ইজি গুরফা রুমে আসবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা ইজি গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে বা তুমি কখন রুমে আসো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।